নমস্কার, রাধে রাধে বন্ধুরা। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভগবানের কৃপায় আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে বিশেষ দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, গৃহকর্মে ব্যস্ত থাকি, কৃষ্ণ স্মরণ করব কখন? দ্বিতীয় প্রশ্নটি হলো, কেউ হয়তো মরবার কথা নয় অথচ মরল, এই রকম দুর্ঘটনা ঘটে কি? আমরা সবাই আমাদের নিজ নিজ কর্মজীবনে ভীষণ ব্যস্ত। তো কখন আমরা কৃষ্ণ নাম করব, কখন কৃষ্ণ ভজন করব? এই প্রশ্নটি ভীষণ আলোচিত বিষয়। তো চলুন আজকের এই প্রশ্নের উত্তরটি আমরা জেনে নিই। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে কিভাবে লোকে কর্মব্যস্ত জীবনে কৃষ্ণকে স্মরণ করে তার বর্ণনা দিয়ে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন, গোপীরা এতই ভাগ্যবতী যে তারা সকালবেলা গাই দোয়ানো, শস্য থেকে তুষ ছাড়া, দধি মন্থন করা ইত্যাদি প্রত্যাহিক কাজকর্মের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের দর্শন ও তাকে চিন্তা করতেন। রান্না করা, বাসন মাজা, ঘর ধোয়া, ঝাড়ু দেওয়া ইত্যাদি কাজকর্মের সময়ও গোপী মায়েরা সব সময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ছিলেন। বিভিন্ন কাজে মগ্ন যে কোনো মানুষই কৃষ্ণ ভাবনায় অনুশীলনে গোপীদের আদর্শ ও পন্থাই অনুসরণীয়। ভয়ঙ্কর মহাযুদ্ধে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, সর্বদা আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ চালিয়ে যাও। সর্বদা কৃষ্ণ ভাবনায় আবিষ্ট ব্যক্তি কখনোই জড় পুরুষতার দ্বারা প্রভাবিত হন না। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে যে যিনি প্রতিনিয়ত কৃষ্ণ চিন্তায় নির্মগ্ন থাকে, সমস্ত যোগীদের মধ্যে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, কেউ হয়তো মরবার কথা নয় অথচ মরল, এই রকম দুর্ঘটনা ঘটে কেন? ব্যাস পিতা শ্রী পরাশর মুনি সীতা দেবীর পিতা রাজর্ষি জনকের কাছে উল্লেখ করেছিলেন, কারো আয়ু যখন শেষ হয়ে যায় তখন সে রোগাক্রান্ত হয়ে মারা যায়। কেউ বা হঠাৎ মৃত্যু মুখে পতিত হয়, অর্থাৎ কারো মৃত্যু ঘটনার মূল কারণ সূত্রটি হলো তার আয়ুর সমাপ্তি। আমাদের কাছে কোনো দৃশ্যমান কোনো ঘটনা দেখে হয়তো আমাদের মনে হয় যে এই কারণেই হয়তো তিনি মারা গেছেন, কিন্তু আসল কারণটি তা নয়। আসল কারণটি হলো তার আয়ুর সমাপ্তি হয়ে গেছে। তিনি এই পর্যন্ত আয়ু নিয়েই এই পৃথিবীতে এসেছে। কথা প্রসঙ্গে বলা যায়, আমাদের কর্মের মাধ্যমেই নির্ধারিত হয় আমাদের আয়ু। যেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যে ব্যক্তি সাধুজনের প্রতি অসৎ আচরণ করে অজান্তেই তার আয়ুকালের মেয়াদ কমে যায়, অর্থাৎ অকাল মৃত্যু ঘটে। সাধুগুরুর আনুগত্য সাধন ভজনের দ্বারাই আয়ু বৃদ্ধি হয়। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান।